যেই গণতন্ত্রের কথা বলে দেশ স্বাধীন হয়েছিল 1974 সালে, বাংলাদেশ থেকে গণতন্ত্রকে খতম করে বাকশাল কায়েম করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করে একটি রাজতন্ত্রের সূচনা করেছিল আওয়ামী লীগ। তারা চেয়েছিল স্বাধীনতার মাধ্যমে অর্জিত এই দেশের স্বাধীনতাকে তাদের পরিবারের ব্যক্তিগত সম্পদ মনে করেছিল এই দেশটাকে। কিন্তু এদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যুগে যুগে এই দেশ কারো বাপ দাদার কাছে আমরা ইজারা দেই নাই এবং ভবিষ্যতেও দিব না। এটাই প্রমাণিত হয়েছিল 24-এর এই জুলাই 36-এ জুলাইয়ের আন্দোলনে। প্রয়োজনে আবার রক্ত দিব, তবু এদেশের মানুষকে যারকে স্বাধীনভাবে বেঁচে থাকার নিশ্চয়তা আমরা দিতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তারা সংবিধান সংশোধন করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে, সকল ইসলামী দল নিষিদ্ধ করে তারা বাকশাল কায়েম করে একটি ধর্ম নিরপেক্ষ শাসন ব্যবস্থা চালু করেছিল। ধর্ম নিরপেক্ষতা শাসন ব্যবস্থার মূল বক্তব্য কি ছিল? তারা বলছে রাষ্ট্রটা ইসলামিক হবে না, ধর্ম নিরপেক্ষ হবে। তারপরে তারা কি করলো? তারা জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়কে মুসলিম শব্দ বাদ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করলো। কাজী নজরুল ইসলাম কলেজকে ইসলাম শব্দ বাদ দিয়ে কাজী নজরুল ইসলাম কলেজ করলো। তারা সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমুল্লাহ হল করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক মুছিয়ে দিয়ে জ্ঞানী আলো রেখলো। তারা সার্টিফিকেট গুলোতে রব্বি জিদনি উঠিয়ে দিয়ে জ্ঞানী আলো লেখলো। এইভাবে সারা দেশ থেকে, সারা বাংলাদেশ থেকে ভারতের ইশারায় ইসলামকে নিশ্চিহ্ন করার তারা একটি পায়তারা করেছিল। 1975 সনে দেশপ্রেমিক সেনা বাহিনী তাদের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আবার এদেশের সাধারণ মানুষের হাতে তাদের ক্ষমতা পৌঁছে দিল। তদ্রূপভাবে বিগত 17টা বছর আবার তারা ভারতের সমর্থন নিয়ে মানুষকে 17 বছর ভোট দেওয়া থেকে তারা বঞ্চিত করেছিল। ছাত্র জনতা, এদেশের নাগরিক বুকের রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে কোন স্বৈরাচারের জায়গা বাংলাদেশে হবে না, হবে না, হবে না। অদূর ভবিষ্যতেও যারা নাকি স্বৈরাচারী করবেন তাদেরকে শেখ হাসিনা থেকে শিক্ষা নিয়ে এদেশ থেকে পলায়ন করতে হবে। সুতরাং যারা এই ক্ষমতায় আসবেন মানুষের ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র চালানোর আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।